শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি প্রিয়াঙ্কা ঘোষ নিতু। জানিয়ে দিব আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। শুরুতেই চলে যাচ্ছি প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে ৫৮%। তিক্ততা সরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন ডোনাল্ড লু। ডেঙ্গু নিয়ন্ত্রণে কথা বেশি, কাজ কম। শতকের ঘরে লাল সবুজের পতাকাবাহী জাহাজ এবং দেশে গণতন্ত্রের আনুষ্ঠানিকতা চলছে, ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সমকাল শিরোনাম করেছে, সংসদীয় কমিটির দুর্নয়ন, নিজ এলাকার উন্নয়ন। ঋণের সুদ 14% ওপরে উঠবে না এবং খেলাপি ঋণ দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। দৈনিক ইত্তেফাকের শিরোনামে আছে, বাংলাদেশ ব্যাংকের বারবার নীতি বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, বিদেশি অর্থায়নের প্রকল্পে বিশেষ নজর দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর। শার্শায় ক্রীড়া পরিষদ অফিস দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ এবং শরীয়তপুরে নির্বাচন কর্মকর্তা লাঞ্ছিত, পিপির বিরুদ্ধে মামলা। যুগান্তর তাদের শিরোনামে লিখেছে, রাজধানীর খাল নর্দমা এখনো বেহাল, কথা বেশি, কাজ কম দুই সিটির। মৃত্যু ভয় উপেক্ষা করে স্বপ্ন জয়ের যাত্রা, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, গভর্নরের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক। দেশে গণতান্ত্রিক আনুষ্ঠানিকতায় এক দলের প্রাধান্যের সরকার, ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এবং বাস্তবতা মেনে নিয়ে পুনঃসংযোগ স্থাপন, ডোনাল্ড লুর বাংলাদেশ সফর। দেশ রূপান্তর শিরোনাম করেছে, 30 শর্তে 3 পক্ষই চাপে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণায় বাড়ে চাঁদার অঙ্ক। তাপপ্রবাহ, সারা দেশে 2 জনের মৃত্যু এবং 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, কেমন ছিল লু হাওয়া, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন মোড়, সরকারের স্বস্তি, বিএনপি সমমনাদের অস্বস্তি। শেখ হাসিনা ফিরলেন, প্রাণ পেল বাংলাদেশ। অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ চান রাজনীতিকরা, মোহাম্মদ ফরাসউদ্দিন। এবং ডলার নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে, নো লেট আপ ইন রিজার্ভস স্লাইড, ইলিগাল রিকশাস রুল ঢাকা স্ট্রিটস, lack of monitoring regulations lead to their number skyrocketing, battery run rickshaw drivers owner being exhorted, and it's one party rule under a democratic framework. দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। আমাদের প্রতিদিনের এই আয়োজনের সাথেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন মোহনার পর্দায়। ধন্যবাদ।